একবার ডক্টর এপিজে আব্দুল কালামকে জিজ্ঞেস করা হয়েছিল, স্যার আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত কোনটা? প্রশ্নটা শুনে একটু ভেবে নিয়ে তিনি যে উত্তরটা দিয়েছিলেন সেটাই বুঝিয়ে দেয় তিনি শুধু একজন বড় বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের মহামানব। ঘটনাটা যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে। এক ছাত্রী নাম স্টেফানি, সে ডক্টর কালামকে সরাসরি প্রশ্ন করে, স্যার আপনি কখন সবচেয়ে বেশি সুখী ছিলেন? 1980 সালে ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের সময়, নাকি অগ্নি, পৃথিবী, নাগের মতো ক্ষেপণাস্ত্র বানানোর সময়, পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার সময়, নাকি যেদিন আপনি রাষ্ট্রপতি হলেন সেদিন আপনি সবচেয়ে সুখী ছিলেন? ডক্টর কালাম কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন এই চারটির কোনোটিই নয়। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত এসেছিল 1980-র দশকে, যখন আমি হায়দ্রাবাদে মিসাইল প্রকল্পে কাজ করছিলাম। তখন আমি মিসাইলের নোজ কোন অর্থাৎ শীর্ষাংশ নিয়ে গবেষণা করতাম। তিনি সহজ করে বোঝান, মিসাইল যখন বায়ুমণ্ডলে ঢোকে বা ফিরে আসে তখন ভয়ানক তাপ ও চাপ তৈরি হয়। সেই চাপ সহ্য করার জন্য ব্যবহার করা হয় বিশেষ এক উপাদান যার নাম কার্বন ফাইবার। খুবই হালকা কিন্তু অসম্ভব শক্ত। একদিন রবিবারে তার এক সহকর্মী তাকে নিয়ে যান এমন এক জায়গায় যেখানে পোলিও আক্রান্ত শিশুদেরকে রাখা হতো। ভারতে পোলিও কিন্তু তখন ছিল একটা বড় সমস্যা। সেখানে গিয়ে ডক্টর কালাম দেখেন শিশুদের পায়ে লোহার ভারী ক্যালিপার লাগানো, প্রতিটা প্রায় 4 কিলোগ্রাম। 2 পা মিলিয়ে 8 কিলোগ্রাম বোঝা নিয়ে সেই ছোট ছোট শিশু বা বাচ্চারা কোনো মতে হাঁটছে। এই দৃশ্য দেখে ডক্টর কালামের মনে একটাই প্রশ্ন আসে যে আমি এখানে কি দিতে পারি, এদের জন্য কি করতে পারি? সহকর্মীরা যখন বলেন, স্যার আপনি বিজ্ঞানী, আপনি তো কিছু করুন, ডক্টর কালাম এক মুহূর্তের জন্য ভাবেনি যে সেটা তার ক্ষেত্র নয়। তিনি বলেন, নিশ্চয়ই আমি এদের জন্য কিছু করব। অফিসে ফিরে এসে তিনি একটা প্রজেক্ট শুরু করলেন যার নাম সানডে প্রজেক্ট। অবসর সময়ে করা একটা মানবিক উদ্যোগ। মিসাইলে ব্যবহৃত কার্বন ফাইবার দিয়ে তিনি তৈরি করলেন নতুন হালকা কৃত্রিম পা। আর এভাবেই 4 কিলোগ্রাম ক্যালিপার নেমে এলো মাত্র 400 গ্রামে। শিশুরা আবার হাঁটতে পারলো, দৌড়াতে পারলো, খেলতে পারলো, এমনকি সাইকেলও চালাতে শিখলো। ডক্টর কালাম পরে বলেছিলেন, যেদিন আমি দেখলাম সেই শিশুরা ফুটবল খেলছে আর তাদের মায়েদের চোখে আনন্দের জল, সেদিনই বুঝেছিলাম এটাই আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। এই ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। আর এজন্যই আমি নিজেকে আজীবন কালামের ভক্ত মনে করি।